2016, 17, 18, 19, 20 এই জায়গাগুলোর পরিসংখ্যান যদি বলি, যদি আমি ওই বছরগুলোর সঙ্গে পরিসংখ্যান করি, ওই বছরগুলোতে অ্যাভারেজ ভূমিকম্প 6টা থেকে 8টা এই জাতীয়। বাট গত ফেব্রুয়ারি টু এই ফেব্রুয়ারি আমি যদি বলি, এ পর্যন্ত 32টা ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। এই পরিসংখ্যানটা কিন্তু ইনসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশের ভেতরে কতগুলো ভূমিকম্প হয়েছে আমি সেটা বলেছি। সেই বিবেচনায় যদি আমরা বলি, তাহলে অবশ্যই ভূমিকম্প আসলে এই বছরে, মানে গত এক বছরে ভূমিকম্প কিন্তু আসলে অনেক বেশি হয়েছে। এবং আপনারা জানেন যে গত নভেম্বরে 5.7 যে ভূমিকম্পটা হলো আমাদের নরসিংদীতে, এরপরে কিন্তু আসলে আমাদের এই মাত্রার ভূমিকম্প কিন্তু কাছাকাছি আরও ভূমিকম্প কিন্তু হচ্ছে। তো সব দিক বিবেচনা করলে ভূমিকম্পের একটু ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে এখন একটু বেশি। ভূমিকম্পের সাথে সম্পৃক্ত হলো বিভিন্ন ধরনের স্ট্রাকচার, হ্যাঁ, আমাদের বিল্ডিং, আমাদের রাস্তাঘাট, আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো। তা আমরা যদি স্থাপনাগুলোকে যদি গভর্নমেন্টের নিয়ম মেনে, বিল্ডিং কোড মেনে, ভূমিকম্পের যে সহনীয় যে বিষয়টা সেটাকে মেনে যদি আমরা করি, অবশ্যই আমরা এই ভূমিকম্প থেকে অবশ্যই আমরা পরিত্রাণ, আমরা এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণ পাবো। কারণ আপনারা জানেন যে সারাক্ষণই ভূমিকম্প হচ্ছে, কিন্তু জাপানে, ইন্দোনেশিয়ায় কিন্তু ভূমিকম্প রোজ রোজ হচ্ছে, বাট তাদের কিন্তু ক্ষতি হয় না, তাই না? ভূমিকম্পের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভূমিকম্প হওয়ার আগের প্রিকশনটা নেওয়া। ভূমিকম্প হওয়ার আগে প্রিকশনটা কি? আমাদের বিল্ডিং কোড মেনে সব কিছু করতে হবে। আর ভূমিকম্প চলাকালীন সময় যে বিষয়টা আসে সেটা হলো, ভূমিকম্প চলাকালীন হলে আমরা যেটা বলি যে আমরা বিমের নিচে আমরা যাব, আমাদের ঘরে কোনো শক্ত জায়গা থাকলে সেখানে যাব, আমরা এমন একটা জায়গায় যাব যেখানে বিল্ডিংটা ভেঙে পড়লেও ওই জায়গাটায় ক্ষতিগ্রস্ত কম হয়। সাধারণত দেখা যায় যে 2টা বিমের জায়গায় আমরা ওই সময় এলিভেটর ইউজ করব না, আমরা সময় লিফট ইউজ করব না, আমরা ঘুরোঘুরি করে নামবো না। আমার অবস্থান যদি 7তলায় হয়, তাহলে আমি কি 7তলা থেকে কি নিচতলায় আস্তে আস্তে ভূমিকম্প শেষ হয়ে যাবে? একটা ভূমিকম্পের স্থায়িত্ব কত সময় হয়? তো সব কিছু বিবেচনা করে এই যে নর্মাল যে ভূমিকম্প হলে কি করতে হবে, কি করা যাবে না, আমাদের এই জিনিসগুলোর প্রতি আসলে মনোযোগী হতে হবে।